হাকে মিনার হতে কেউ মুয়াজ্জিন হাকে আজানের ধ্বনি আল্লাহু আকবার। ওরাই তো মুসলমান সৃষ্টি চিরকল্যাণ। বাজিছে দামামা বাঁধরে আমামা, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লাই ওড়ে নিশান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমগ্র সৃষ্টি সে মহান রবে তারই প্রশংসায় ব্যস্ত। দিনে রাতে 24 ঘন্টার মধ্যে কোনো একটা মুহূর্ত আল্লাহ পাকের গুণকীর্তন প্রশংসা বাকি থাকে না। পৃথিবীর পূর্ব প্রান্তে যদি আজান হয় আর সেখানে যদি রাত গভীর হয়ে যায়, পশ্চিম দিগন্তে সূর্য উদিত হয়, সেখানে আল্লাহর বরত্ব, তার মহনত্ব, আল্লাহ পাকের ঘোষণা, সেখানে আজান শোনা যায়। পৃথিবীর প্রতিটি প্রান্তে যেখানে আল্লাহ পাকের আজানের ধ্বনি উচ্চারণ হয় না, শুধু ইহলোক নয়, ধুলোক বুলোক ছেড়িয়ে শূন্য মহাশূন্য পেরিয়ে মুয়াজ্জিনের কণ্ঠ আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে ধাক্কা মারে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং মসজিদ হতে মিনার হতে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। হাইরে মানবতা, হাইরে মানুষের নিষ্ক্রিয় দুর্বল ঈমান। আজানের ধ্বনিগুলি মানুষের অন্তরে কাঁদায় না, মানুষের অন্তরে কাঁপায় না। এটি হচ্ছে কিয়ামতের একটা বড় আলামত। তার কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন আজান হয়ে গেল, রবের স্মরণের জন্য অর্থাৎ সালাত আদায়ের উদ্দেশ্যে স্রষ্টার দিকে ধাবিত হও, মসজিদের দিকে ধাবিত হও। সুতরাং ফতুয়া হচ্ছে সব কাজকর্ম হারাম বন্ধ করে দাও, সব কাজকর্ম হারাম হয়ে যায়, শরঈ কারণ ছাড়া সবগুলি হারাম। অথচ শুক্রবার বলেও মানুষের মনে একটা স্পিড জাগে না। এই যে কদিন আগে কুরবানি ঈদ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশে, দুর্ঘটনা মুক্ত পরিবেশে ঈদুল আজহা উদযাপন হয়ে গেছে। মানুষ কুরবানি করার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে যতটা ব্যস্ত হয়ে গেছিল এবং এটিকে প্রতিষ্ঠিত কেমনে করা যায় উঠে পড়ে লেগে এটিকে প্রতিষ্ঠিত করেই ছেড়েছে। এখানে আল্লাহ পাকের রহমত। প্রিয় ভাইরা, সময়ের আবর্তনে বছরের পর বছর মাস চলে যাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে খুতবা দেওয়া হয় বিষয়ভিত্তিক। তা আজকে খুতবা হবে মানবতার বিষয়। মহাগ্রন্থ আল কোরআন এর মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ। আর শুক্রবার ফরজ নামাজ কয় রাকাত, কত 2 রাকাত, তাই না? 2 রাকাত, অর্থাৎ 2 রাকাত নামাজ কমিয়ে 2 রাকাত করা হয়েছে জোহরের 4 রাকাতকে বাদ দিয়ে। সুতরাং জুমার খুতবার মূল বিষয় হচ্ছে কোরআন আর হাদিস দিয়ে তার ব্যাখ্যা হবে। বাস্তব প্রেক্ষাপট খতিব সাহেবরা, ইমাম সাহেবরা তুলে ধরবেন, এগুলি রেকর্ড হবে, পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের কাছে পৌঁছে যাবে। আর ইমাম খতিবগণ শুধু শরীয়তে হুকুম হাকাম নয়, ঘটনা উদ্বৃত্ত নয়, মানুষের সামাজিক আচরণ, জীবন চলাচল পদ্ধতি সব কিছুর ব্যাপারে একটা দিক নির্দেশনা প্রদান করবেন। কিন্তু আজকে হক কথা বলা বড় কঠিন। প্রকাশ্যে ঘোষণা না হলেও এগুলির ব্যাপারে লাগাম টেনে ধরা হয়েছে। সুতরাং এক শ্রেণীর মানুষের উদ্ভব আমরা দেখি, তারা বলে সই হাদিস দিয়ে আমরা নামাজ পড়ব, সই হাদিস দিয়ে রোজা করব, সই হাদিস দিয়েই কোরবানি করব, সই হাদিস দিয়ে আমরা হজ পালন করব। আলহামদুলিল্লাহ,
কিন্তু সই হাদিস দিয়ে আপনি কোর্ট কাচারি চালাবেন না, সই হাদিস দিয়ে পার্লামেন্ট আইন পাস করবেন না। ও সই হাদিস দিয়ে তোমরা সব কিছু করবা, 11 হাত লম্বা জুব্বা পাগড়ি পরবা, সব কিছু সই হাদিস দেয়া, বাহ মাশাআল্লাহ। কিন্তু আইন কানুন কোর্ট কাচারি তোমরা কি করবা করো, ওদিক আমাদের ভ্রুক্ষেপ নাই, এর নাম ইসলাম নয়, ইটস নট ইসলাম। এটা হচ্ছে ভণ্ডামি। সুতরাং কোরআনের বিষয়বস্তু মানুষ, এবং কোরআনের মূল প্যাগামটা হচ্ছে প্যাগাম মানুষে মানবতার মহান কল্যাণ সাধন করার নামই হচ্ছে ইসলাম। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ পাক বলছেন, আমি মহাবিশ্বের মানুষের জন্য মহাগ্রন্থ আল কোরআনটারে সহজ বানিয়েছে, আকওয়াম সহজ সরল, সবচাইতে সহজ সরল বানিয়েছে। সব আইনের ব্যাপারে আমি অপশন রেখে দিয়েছি। লাইসা আলাল মারিজা হারাজুন, যারা মারিজ, যারা অসুস্থ, যারা বিকারগ্রস্ত, যারা মানসিকগ্রস্ত, যারা পাগল, এদের পরে শরীয়তের কোনো আইন হদ্দ প্রয়োগ করা যাবে না। আল্লাহ পাকের কত বড় রহমত, আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর কোন ধর্ম সেই সুযোগ দিয়েছে? ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। প্রত্যেক জাতির কিন্তু একটা জীবন ব্যবস্থা আছে। হিন্দুদের জীবন ব্যবস্থা আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, শিখদের আছে, এবং প্রত্যেকের কেবলা আছে। সুতরাং ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থার নাম। কোনো পার্সোনাল মানুষের, কোনো ধর্মীয় গোষ্ঠী, কোনো জাতিগত গোষ্ঠীর দাবি করতে পারে না যে ইসলাম কোরআন আমার। এটি হচ্ছে সার্বজনীন। লাইসা হাদাল কোরআন হুদাল লিন্নাস হাদা বায়ানুল লিন্নাস। ওই রবের প্রশংসা। সুতরাং সে মহান রবের শুকরিয়া আদা করি যিনি আমাদেরকে মসজিদে আসার সুযোগ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সেই নবীর প্রতি দুরূদ এবং তাসলিমাত, যিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, মানবতার মহান মুক্তির দূত, তার প্রতি বর্ষিত হোক লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুসাল্লিয়ান ইকরাম। সংক্ষিপ্ত খুতবার মধ্যে সচরাচর আমরা 1:15 পর্যন্ত খুতবা দিয়ে থাকি, সব মিলিয়ে 45 মিনিট। তার মধ্যে খুতবার কিছু আয়াত, কিছু তেলাওয়াত, কিছু গণকীর্তন, এর মধ্য দিয়ে মোটামুটি 10 মিনিট চলে যায়। তো বাকি আর আধা ঘন্টাও থাকে বা 35 মিনিট থাকে। এর মধ্যে সব কথা বলে শেষ করা যায় না, অনেক কিছু থেকে যায় যেগুলি যে হয়তো পরে জুমায় বলার চেষ্টা করা হয়। কিন্তু কোরআন আয়াত তেলাওয়াত করতে গিয়ে কোন সূরার কোন আয়াত তেলাওয়াত হচ্ছে, কোন সূরার কোন আয়াতে কোন ব্যাখ্যা, এর বিশ্লেষণ করতে গিয়ে কোন দিকে যায় বক্তব্য, অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে যায়। আল্লাহ পাক যেটা বলান সেটি বলা হয়, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সূরা ইউনূসের 62, 63, 64 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। লক্ষ্য করুন ইসলাম কি জিনিস, লক্ষ্য করুন। অনেকেই বলেন হাসরের মাঠে গিয়ে নামাজের বিচার প্রথমে হবে। তথ্যটি আসলে ভুল। নামাজের বিচার আগে হবে না, আগে হবে ঈমানের বিচার। তার কারণ, আচ্ছা বলুন তো, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন হিন্দু, একজন সাঁওতাল, এদের উপরে কি নামাজ ফরজ? না, এদের উপরে নামাজ ফরজ না। কেন? কারণটা কি? এ কারণ হচ্ছে তারা ঈমান আনে নাই, এজন্য তাদের প্রতি নামাজটা ফরজ নয়। ঈমান যখন আনবে তারপরেই তার প্রতি নামাজটা ফরজ হবে। সুতরাং ভাইটাল পয়েন্ট, সর্বপ্রথম যেটি জিজ্ঞাসা করা হবে সেটি হচ্ছে ঈমানের ব্যাপারে। এজন্য কুলু ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা, আগে ঈমান আনো। ঈমান আনার পরে ঈমানদারদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এরপরের স্টেপ হচ্ছে মুমিন। সুতরাং ঈমানের হিসাব হবে প্রথমে। ইসলাম মানুষকে মানবতা শিখায়। এই পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যারা ইসলামের ছায়াতলে এসে এরা নিজের জীবনটাকে গঠিত করেছে, স্রষ্টার সান্নিধ্যে নিজের জীবনটাকে এতটা সুন্দর করেছে, দুনিয়ার বদ আমলগুলি এদেরকে গ্রাস করতে পারে না, দুনিয়ার কোনো লোভ লালসা এদেরকে কলুষিত করতে পারে না। এরা সুদ থেকে মুক্ত, ঘুষ থেকে মুক্ত,
এরা মানুষের দুর্নীতি থেকে মুক্ত, মানুষ ঠকানো থেকে মুক্ত, মিথ্যা থেকে মুক্ত। সর্ব অবস্থায় তারা আল্লাহর পায়গাম, সর্ব অবস্থায় তারা আল্লাহর দিকে ধাবিত হয়। এটি হচ্ছে বান্দার হুকমাত, আল্লাহ পাকের বান্দার প্রতি মেহেরবান। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরজি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়াময় রহমানের শান্তিপ্রিয় আসল বান্দা তো তারাই যারা জামিনের বুকে দম্ভ ভরে চলে না, যারা জামিনের বুকে অহংকার প্রদর্শন করে না, আর যারা সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলে। আর এই মানুষগুলিকেই সমাজের কোনো মানুষ যখন কটু বাক্য বলে, অশ্লীল বাক্য বলে, এই মানুষগুলি তাদেরকে কটু বাক্য দেওয়া প্রতিহত করে না, এদেরকে উত্তপ্ত বাক্য দিয়ে প্রতিবাদ করে নাই। এই মানুষগুলি সর্বাবস্থায় ওই মানুষগুলির জন্য আল্লাহর কাছে দোয়া করে আর বলে ক্বালু সালামা, তোমাদের প্রতি মঙ্গল হোক। সুতরাং আল্লাহ পাক বলছেন, মানবতার মহান মুক্তির পেগাম, মানবতার মহান কল্যাণ সাধনের নামই হচ্ছে ইসলাম। এর নাম হচ্ছে ইসলাম। সূরা ইউনূসের আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু, আলা ইন্না আউলিয়া, আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু। আর আল্লাহর ক্ষেত্রে যখন আউলিয়া শব্দের প্রয়োগ করা হয়, তখন আউলিয়া শব্দের অর্থ বন্ধু এবং অভিভাবক। অর্থাৎ মানুষ কোনো মানুষের অভিভাবক হতে পারে না, মানুষ তো কখনো মানুষের বন্ধু হতে পারে, কিন্তু আল্লাহ মানুষের বন্ধু হতে পারে, অভিভাবক হতে পারে। এজন্য আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। উলিল আমরি মিনকুম, ওলি আউলিয়া বলে না, ওলি আউলিয়া। আউলিয়া এখানে ওলির বহু বচন হচ্ছে আউলিয়া। বন্ধু, বন্ধু কাকে বলে? আপনি ঢাকা গেছেন, কোনো এক কাজে বিশাল সমস্যায় পড়েছেন, অফিসের প্রবলেম। যদি আপনার অফিসের কোনো কর্মকর্তা আপনার বন্ধু থাকে, আপনি কি আর বিপদে থাকবেন? অবশ্যই আপনাকে বিপদ থেকে বের করে দিবে। সুতরাং যারা আল্লাহর বন্ধু, দুনিয়ার জীবনে এদের কোনো প্রবলেম নাই, সব সমস্যার সমাধান। আর পরকালীন জীবনে এদের কোনো ইহজানুন, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তার কারণ মেহশরের মাঠে, বিশাল জনসমুদ্রে যখন মানুষগুলি ত্রাহি ত্রাহি করবে, আল্লাহ যদি আপনার বন্ধু থাকে আর আপনি যদি পরিচয় দেন, আমার একটা বন্ধু আছে। কি বন্ধু? আল্লাহ আমার বন্ধু। ফেরেশতারা কিছু বলবে আপনাকে? দেখেন না, দুনিয়ার জীবনে অফিস আদালতে যায়, বিভিন্ন ফেস্টিভ্যালে যায়, কলা ঝুলায় আর বলে আমার এমপি সাহেব আমার অমুক, মন্ত্রী সাহেব অমুক। এটি শুনেই পুলিশ কয় যাও। সেদিন আমি আসতেছি, ট্রেনে আসতেছি, ও ঢাকা থেকে দুইজন আসতেছে, টিকিট কাটে নাই, বনলতা এক্সপ্রেস। তা আমরা তো টিকিট কাটছি। তারপর টিটি বলছে টিকিট কই? তা কয় টিটি নাই। তারপরে এক লোকের পরিচয় দিলাম, অমুকের অমুক। টিটি একটাও কথা বলল না, চলে গেল। তা আমি বললাম, তার আমার টিকিট দেখতেছেন কেন? ওর পরিচয় মানে কি? ট্রেনে উঠবে সে, সরকারকে টাকা ফাঁকি দিচ্ছে, টিকিট কাটতেছেন আর পরিচয় দিচ্ছে আমার অমুক। তার মানে ওর বন্ধু আছে একটা বড় পর্যায়ে, টিটি তাকে ছাড় দিয়ে চলে গেল। এটি যদি দুনিয়ার জীবনে হয়, পরকালীন জীবনে আপনি যদি পরিচয় দিতে পারেন আল্লাহ আমার বন্ধু, তখন কি হবে? আমরা তো দুনিয়ার জীবনে বুঝতেছি না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, রহমানের বান্দা তো তারাই
যারা অহংকার প্রদর্শন করে না, জামিনের বুকে দম্ভ ভরে পদাঘাত করে না, সর্ব অবস্থা আল্লাহকে ভয় করে আর মানুষগুলিকে ক্ষমা করে দেয়। মালিক ইবনে দিনার প্রান্তর পেরিয়ে ইসলাম প্রচার করার জন্য চলে যাচ্ছেন। সামনে তেপান্তর দিয়ে চলে যান, ক্লান্ত হয়ে পড়েছেন। বটবৃক্ষের ছায়ায় তিনি দাঁড়ালেন। হঠাৎ লক্ষ্য করে দেখেন 10-12 জন অপরিচিত মানুষ বসে আছে, হাতে বড় বড় রেজিস্টার খাতা নিয়ে বসে আছে। মালিক ইবনে দিনার বলে, তোমরা কারা গো? চিনলাম না। হাতে বড় বড় রেজিস্টার নিয়ে কি লিখতেছ, লিস্টের কি করতেছ? ওই 12 জন 10 থেকে 12 জন ওই যে অপরিচিত মানুষ, তারা বলল, মালিক ইবনে দিনার, আমরা দুনিয়ার কোনো মানুষ নয়, আমরা হচ্ছে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে বান্দা যখন মুকম্মল হয়ে যায়, ইমানের তেজদীপ্ত ইমান নিয়ে মুমিনের ক্যাটাগরিতে চলে যায়, কখনো কখনো ফেরেশতাগুলি মানুষের সামনে অপরিচিত মানুষের রূপ ধারণ করে তাদের সঙ্গে দেখা করে। তার কারণ ফেরেশতা আপনি নিজের চোখে দেখতে পারবেন না। ফেরেশতা কিসের তৈরি কন্ত? নূরের তৈরি। তো ফেরেশতার নূর এবং তার গতি বারকুন আলোর গতির চাইতে তার গতি, আলোর গতি যদি 1,86,000 মাইল হয়, ফেরেশতার গতি কিন্তু আরো অনেক অনেক গুণে বেশি। তার কারণ সিদরাতুল মুনতাহা থেকে সপ্ত আকাশ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, এভাবে করতে করতে এক পর্যায়ে তারা কি করে, চোখের পলকের মাত্রায় তারা সিদরাতুল মুনতাহা থেকে জামিনের বুকে চলে আসে। এটা আলোর গতিতে সম্ভব? 500 বছরের দূরত্ব যদি প্রথম আসমান হয়, দ্বিতীয় আসমান দাঁড়াবে 1000 বছরের দূরত্ব, তৃতীয় আসমান 2000, কি করে সম্ভব? তো ফেরেশতাদের এই উত্তপ্ত আলো, এই যে বিচ্ছুরণ, এটি নিজের চোখে মানুষের দৃষ্টি দিয়ে কখনো দেখা সম্ভব নয়। যদি দেখেন আপনি অন্ধ হয়ে যাবেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ 13 বছর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 বছর বয়সে তার পিতার সঙ্গে যখন রাসূলের দরবারে গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলতেছেন, আমি দেখতেছি নবীজির পাশে কে বসে আছে। নবীজি বললেন, হাজা জিব্রাইল, তুমি জিব্রাইলকে তার পূর্ণ আকৃতিতে দেখেছো, তুমি অন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা একটু চেপে বসুন আর একটু কাতারগুলি সোজা করে নিন, একটু চেপে বসুন। জি, নিঃশব্দে কাতারে কাতারে আপনারা চেপে বসুন। এই পৃথিবীর বুকে ফেরেশতারা মানুষের সঙ্গে দেখা করে। কখনো কখনো এই মানুষগুলির আমল আসমানে উঠে যায়, আর আল্লাহর আসমানে এই মানুষগুলি নিয়ে আলোচনা হয়, কথা হয়। জিব্রাইল নবীজির পাশে যখন বসে আছেন, হাজরতে জিব্রাইল বসে আছেন, আবু যর যখন চলে যায়, জিব্রাইল বলে, আবু যর, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর হেঁটে যাচ্ছেন। জিব্রাইল বললেন, জিব্রাইলের কথায় নবীজি বলেন, আপনি আমার আবু যরে চিনেন কেমনে? জিব্রাইল বলে, আবু যরে শুধু আমি নয়, আল্লাহর আসমানে আবু যরের সঙ্গে আমাদের পরিচয় করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। এত বড় মর্তবান ইমাম থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে একটা ঘটনা উল্লেখ করেন। একজন সবজি বিক্রেতা সবজি বিক্রি করে সংসার চালায়। প্রত্যেক দিন সকালে বের হয়ে যায়, সারাদিন সবজি কেনাকাটা করে, বিক্রি করে, সন্ধ্যায় বাড়ি ফিরে। কিন্তু সবজি বিক্রেতা সব সময় ওযু অবস্থায় থাকে, আর যেখানে আজান হয় সেখানে মসজিদে ঢুকে পড়ে। মসজিদ যদি দূরে হয় তাহলে ঘাড়ের গামছাটারে জায়নামাজের মুসল্লা বানায় সেখানে নামাজ আদা করে। একদিন চলে যাচ্ছেন, অপরিচিত কোন এক যুবক তার কাছে এসে সালাম দিয়ে বলে, ও সবজি বিক্রেতা, তুমি কোথায় যাও? তোমার সঙ্গে আমি দেখা করতে চাই। সালামের জবাব দেওয়া হলো। এইবার ওই যুবক বলে, তুমি কি আমারে চিনো? সবজি বিক্রেতা বলে, আমি তোমারই চিনি না। কয়, আমি হচ্ছি মালাকুল মউত, হযরতে আজরাইল। সবজি বিক্রেতা বলে, ও ভাই আজরাইল, তুমি এসেছো আমার জান কবজ করার জন্য।
তোমাকে দেখে আমি একটুও ভয় পাই নাই, তার কারণ আমি জানি তুমি কখন চলে আসবে আর আমার জান কবজ করবে। এই জন্য আমি সব সময় ওযু অবস্থায় থাকি, আর যেখানেই নামাজের আজান হয় আমি মসজিদে চলে যাই, আর যদি নামাজের মসজিদ যদি দূরে হয় আমি যাই নামাজ বিছাই দিই, ঘাড়ের গামছাটারে যাই নামাজ মুসল্লায় নামাজ আদা করি। সুতরাং আমি তোমারে ভয় পাই না, কিন্তু আমার একটু সময় দাও। আমার সারা জীবনের ইচ্ছা হয় আমি যেন নামাজের সিজদা অবস্থায় থাকায় আমার রূহটা তুমি কবজ করে নাও। আজরাইল বলে, ওই সবজি বিক্রেতা, আজকে আমি তোমার জান কবজ করার জন্য আসি নাই। তোমার আলোচনা আল্লাহর আসমানে ফেরেশতাদের মধ্যে হচ্ছে, আমি শুনতেছি। ফেরেশতারা তোমাকে নিয়ে বলা বলি করে, এই জন্য দুনিয়ার জীবনে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তুমি মানুষটি কেমন, তোমার এত মর্যাদা কেন, তোমাকে নিয়ে কেন আল্লাহর আসমানে ফেরেশতাদের মধ্যে আলোচনা হয়। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ। যার অন্তরের ভিতরে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় জেগে উঠল, আর যে কুপ্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করে নিল, অশ্লীলতা, পাপ, পঙ্কিলতা, যাবতীয় যত প্রকারের পাপ আছে, সুদ, ঘুষ, মদ, হেরোইন, জেনা, ব্যভিচার, মিথ্যা, দুর্নীতি, সন্ত্রাস, যত প্রকারের পাপ রয়েছে সব কিছু থেকে নিজেকে গোটায় নিল, নিজেকে বিরত করে আল্লাহর দিকে ধাবিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির ঠিকানা হয়ে গেল জান্নাতুল মাওয়া। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মুত্তাকি সর্বাবস্থায় তারা সাবধানে চলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং সাবধানতা অবলম্বন করেছে, অর্থাৎ তাকওয়া, ভীরু, এদের জন্য দুইটি পুরস্কারের কথা আল্লাহ পাক বলছেন। দুইটি পুরস্কার কি লক্ষ্য করুন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এদের জন্য দুইটি পুরস্কারের ঘোষণা আমি আল্লাহ দিয়া দিলাম। দুনিয়ার জীবনে এদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, এদের কোনো পেরেশানি থাকবে না, এদের মুখমণ্ডল কোনো লাঞ্ছনা মুখমণ্ডলকে গ্রাস করবে না। আর পরকালীন জীবনে এদের জন্য রয়েছে মুক্তির পয়গাম। এদের জন্য এদের মুখমণ্ডলকে কখনো দুনিয়ার পঙ্কিলতা গ্রাস করবে না। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কতরুন ওয়ালা যিল্লাতুন উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা তাকওয়া অবলম্বন করেছে, সাবধানতা অবলম্বন করেছেন, যারা মুত্তাকি অবলম্বন করেছেন, এদেরকে দুনিয়ার কোনো লাঞ্ছনা, দুনিয়ার কোনো অবমাননা, দুনিয়ার কোনো লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্জনা এদের মুখমণ্ডলকে ক্লিষ্ট করবে না। আর এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। হায় হায় রে, একদিকে ইমানদার, অন্যদিকে আমাদের মধ্যে অপকর্মের অভাব, বড্ড অভাব, ঠিক না? বড়ই দুঃখ লাগে। এটা মুসলমানদের দেশ, শতকরা 90% মুসলমান। কিছু কিছু ক্রাইম যে ঘটে, আশ্চর্য ব্যাপার। এই যে কদিন আগের আপনার একটা ঘটনা, অনেকে হয়তো জানেন, এই ঈদের 2-3 দিন আগের ঘটনা সম্ভবত, ব্রাহ্মণবাড়িয়া ঘটনাটা ঘটছে। 2 গ্রুপ মারপিট করছে, চাচাতো ভাই, 2 বাবের। তা আমরা চাচাতো ভাই গ্রুপ ঝগড়া করছে। এক পর্যায়ে কী করছে, ওই গ্রুপের ছোট্ট শিশু, 4 বছরের ছোট্ট একটা মেয়ে শিশুটারে ডাকছে, ভালো ভালো খাবার দেয়। ছোট্ট শিশু তো নিষ্পাপ, তারা তো কিছু বুঝে না। তার হাত দুটা বাঁধছে, পাও দুটা বাঁধছে, মুখের মধ্যে গামছা পাচা পলিথিনের মধ্যে ভরে পলিথিনটার মুখটা বাঁধা দিয়া পুকুরে নিক্ষেপ করে দিচ্ছে। সুবহানাল্লাহ।
হায়রে মানবতা, কি ভুলণ্ঠিত অবস্থা। আল্লাহর ভয় অন্তরে এতটুকুনো কাজ করে না। 4 বছরের একটা নিষ্পাপ শিশু মানুষের রোষানল থেকে রেহাই পাচ্ছে না। এর মূল কারণ কি? সামনে গিয়ে বলতেছে এর ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের কি হলো? তোমরা কেন হাত গুটিয়ে বসে আছো? অথচ নিপীড়িত, নির্যাতিত, মজলুম, মানবতা, অসহায় নারী পুরুষ, বৃদ্ধ নারী পুরুষ এবং শিশুগুলি সমাজে অবহেলিত, অত্যাচারিত, নির্যাতিত হয়ে তারা আল্লাহর দরবারে হাত উঠা দোয়া করছে, রব্বুল আলামিন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। আয় আল্লাহ, এই জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে করো, নিরাপদ জনপদে নিয়ে চলো, যেই জনপদের সম্রাটগুলি অত্যাচার করে, নিষ্পেষণ চালায়, আর আল্লাহর কাছে তারা ফরিয়াদ করছে আর কান্না করতেছে আর বলতেছে, এই জনপদ থেকে বের করে কোনো নিরাপদ জনপদে নিয়ে চলো, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফের দিয়ে বলতেছে, তোমাদের কি হলো? কেন তোমরা হাত গুটিয়ে বসে আছো? অন্যায়ের প্রতিবাদ যদি না করা হয়, সমাজের বুকে অন্যায় ছেয়ে যাবে, কালো মেঘের অন্ধকার ঢেকে যাবে, একসময় ভালো কাজ আপনি আর করতে পারবেন না। সিরিয়া থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যখন যুদ্ধ হবে, সেনাবাহিনী ভর্তি করতেছেন, সেনাবাহিনীতে সেনা ছাউনি তৈরি করতেছেন। একজন যুবক, 2টি সন্তান আর তার স্ত্রী রেখে তিনি সেনাবাহিনীতে চলে যাবেন। কিন্তু গরিব মানুষ জনমের মতো বাচ্চা 2টির আদর করে। এরপরে স্ত্রীরে ডেকে বলে, স্ত্রীরে আমি যুদ্ধের ময়দানে চলে যাব, তার কারণ অন্যায়ের প্রতিবাদ যদি না করা হয় তাহলে হালাল হারামের পার্থক্য থাকবে না, সমাজের বুকে অন্যায় অবিচার বেড়ে যায়। স্ত্রীরে, উমারের ডাকে আমি যুদ্ধেই চলে যাচ্ছি, জানি না এই জন্মে তোমার সঙ্গে আর দেখা হবে কি না, কিন্তু আমি তো এমন কিছু রেখে যাই নাই, আমি আমার জীবনে এমন কোনো সম্পদ নাই, আমি গরিব মানুষ, খেটে খাই, কোনো মতে সংসার আমি চালাই, আমি তো এমন কিছু রেখে যাচ্ছি না যা দিয়ে তুমি সম্পদ দিয়ে চলতে পারো। সুতরাং স্ত্রীরে উত্তম রূপে ধৈর্য ধারণ করবে, আর আমি যদি যুদ্ধের মাঠ থেকে ফিরে না আসি, আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে তোমরা কাঁদবে না, এই সিরিয়ায় থাকবে না, এখান থেকে হিজরত করে তোমরা মদিনায় চলে যাবে। তার কারণ মদিনার জীবনে ইসলামের হুকুমত কায়েম আছে, ইসলামের জীবন ব্যবস্থা চালু আছে। তোমরা যদি মদিনায় চলে যাও, ওখানে গেলে তোমাদের খাদ্য বাসস্থানের কোনো অভাব হবে না। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। মানবতার মহান কল্যাণ যদি করতে না পারেন, একটা আর্টিকেল পড়লাম সেদিন, দেখুন, লক্ষ্য করুন, পৃথিবীর বঞ্চিত মানবতা কোথায় গেছে, আর আমরা মুসলমান নিজেদেরকে কি মনে করতেছি, আমি বড় তাকওয়াবান। সুবহানাল্লাহ। 10-12টা কুরবানি করতেছেন, করেন না, কেউ নিষেধ করতেছে না। 10 লক্ষ টাকা দামের গরু, নো প্রবলেম। 1 কোটি কেন, 10 কোটি টাকার গরু কুরবানি দেন, নো প্রবলেম। কিন্তু আপনি যদি মনে করেন এখান থেকে আমি তাকওয়া ভীরু হয়ে গেছি, আপনি ভুল করতেছেন। তার কারণ ইসলামের মূল বিষয় কি হচ্ছে, নবীজি বসে আছেন,
সাহাবীরা নিয়ে নবীরা বসে আছেন, নবীজি ইহুদিদের একটি দল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বলুন তো হাজামান দিনুকা, বলুন তো দিন কি, ইসলামটা কি? এক কথা উত্তর দেয়া কি সব জায়গায় সম্ভব? নবীজি বললেন, আর দিন ওয়ান নাসিহা, দিন হচ্ছে মানবতার মঙ্গল কামনা করা, এর নাম হচ্ছে দিন, এর নাম হচ্ছে ইসলাম। একটা সিরিয়া, এই যে আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, তারা ঈদের দিনে কি ঈদের উৎসব করতে পেরেছে কিনা, খবর রেখেছেন কিনা, সেটি আপনার ইমানের দায়িত্ব। কি নিষ্ঠুর করুণ অবস্থা! সিরিয়ার দিকে তাকায় দেখুন, ছোট্ট একজন সিরিয়ান বালক, 7-6 বছর বয়স, বাবা নাই, যুদ্ধে বোমা খায়া উড়ে গেছে, বাড়ি বাড়ি কিছু পেপার পত্রিকাগুলি পৌঁছে দেয়, কিছু টাকা উপার্জন করে, তার মা বাড়ি বাড়ি কাজ কাম করে। মা অসুস্থ, কয়েকদিন ধরে মা কাজে যাইতে পারে না। ছোট্ট শিশু, 6-7 বছরের শিশু, কয়েকটা পেপার পত্রিকা এগুলি বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে যে কয়েক টাকা ইনকাম করে, সেদিকে কি আর সংসার চলে? মা অসুস্থ, চিকিৎসা করবে তারও টাকা নাই। কয়েকদিন পর সরকারি হাসপাতালে গিয়ে তারা চিকিৎসার ব্যবস্থা হয়েছে, ওষুধও পাইছে। তার কারণ ফিলিস্তিন সিরিয়ার অবস্থাটা এমন হয়েছে এখন, ওখানে গেলে আপনি আজকে গেছেন, আজকে ওষুধ পাবেন না, নাই, আসবে কখনো, তারপর পাবেন। তো ছোট্ট শিশুটি সেই যে বাড়িতে পেপার পৌঁছে দেয়, সে বাড়িতে আসছে, এসে বলে, আন্টি আমি কি আপনার বাগানটা পরিষ্কার করে দেব? আন্টি কয় না, আমার বাগান পরিষ্কার করা লাগবে না, আমি ঈদের আগে বাগানটা পরিষ্কার করেছি। যারা ধনী ব্যক্তি দেখবেন বাড়ির সামনে একটা বাগান থাকে, ফুলের বাগান, পরিচর্যা করার জন্য মালি থাকে, তাই শিশুটি আবার বলে, না আন্টি আমি পরিষ্কার করে দেই, খুব সুন্দর করে দেব। সুন্দর একটা টুকটুকে 7 বছরের শিশু মহিলা তাকায় দেখে, ক্ষুধার্ত চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। তো বলতেছে, তুমি এটি পরিষ্কার করে কি চাও? কয় আমি কিচ্ছু চাই, একটু খাবার দিবেন। তো বলে, তুমি বসো, আমি তোমারে খাবার দিতেছি। শিশুটি কয় না, আমি আগে কাজটা করে দেই, তারপর আমি খাবারটা নিব। কোনো মতে শুনবে না, অবশ্যই সে খাবার নিতে চাইলই না, সে কাজ আগে করবে। দেখছেন কি শিক্ষা ইসলাম তারে দিয়েছে, ইসলাম কি শিক্ষা দিয়েছে। আর বাংলাদেশে দেখবেন ফকিরের তো অভাব নাই, কৃত্রিম ফকিরের অভাব আরও বেশি, বড় অভাব। এখন কৃত্রিম ফকির, ল্যাংড়া নাই, তারপর পাটার ল্যাংড়া বানায়, ইচ্ছা করে শরীরে খতটারে বাড়ায়, এগুলো হচ্ছে কৃত্রিম ফকির। এই ফকিরগুলির আবার দেখবেন ঢাকায় বাড়ি আছে, এই ফকিরগুলি ঢাকা, অনেক ফকিরের এগুলি তদন্ত হয়েছে, অনেক ফকিরের ঢাকায় বাড়ি রয়েছে, এরপরে বেটারা ভিক্ষাবৃত্তি করে। এগুলো হচ্ছে বেয়াদব, এগুলি সমাজ তৈরি করে। ছোট্ট শিশুটি বাগানটি পরিষ্কার করে দিয়ে এবার আন্টি বলে, বসো, খাবার দিচ্ছি। প্লেটে খাবার দেওয়া হলো। শিশুটি পকেট থেকে একটা পলিথিন বের করে পলিথিনে খাবারটি ঢেলে দিয়ে পলিথিনে পুরে নিল। মহিলা জিজ্ঞেস করে, কেন তুমি খাবারটা প্যাকেটে নিচ্ছ? তুমি খাও, প্রয়োজনে আরও দিচ্ছি। শিশুটি বলে, আন্টি না, কয়েকদিন অসুস্থ মা, বাড়িতে অনাহারে আছে, হাসপাতালে চিকিৎসা হয়েছে, গতকাল ওষুধের ব্যবস্থা হয়েছে, সরকারিভাবে ওষুধ পেয়েছি, কিন্তু ডাক্তার বলেছে এ ওষুধটি খাবে না, খালি পেটে খাবার খাওয়ার পরে ওষুধ খাবে। বাড়িতে কোনো খাবার নাই 3 দিন থেকে, তাই খাবারটি নিয়ে যাচ্ছে, মাকে খাওয়াবো, তারপরে ওষুধ খাবে। সুবহানাল্লাহ। এগুলির জন্য দায়ী কারা? সমাজ ব্যবস্থা, ক্যাপিটালিজম মানুষদেরকে একদিকে ফকির বানায় দেয়, আরেকদিকে বিলিয়ন বিলিয়ন সম্পদের পাহাড় গড়ে তারা বড় বড় অট্টালিকা তৈরি করে আরামায়েশ করতেছো। তুমি মনে রেখো, ফাতার অভ্যাসী, ওই দিন আসতেছে, তুমি যদি জাকাতের হক আদায় করে না থাকো, তোমার জিহ্বাটের তাম্র দিয়ে সেদিন তোমার পৃষ্ঠ দেশে, তোমার গালে, তোমার চিবুকে ছেঁকা দেওয়া হবে, আর বলা হবে, ফাজুকু ইন্না আযাবি লা শাদীদ। জি, সময়ও শেষের পথে, শেষ করে দেবো। আপনারা একটু চেপে বসেন, কয়েক মিনিট বলে ইনশাল্লাহ আমি শেষ করে দিব। জি, একটু আপনারা কাতারগুলি সোজা করে নেন, ইনশাল্লাহ খুতবা এখন শেষ হয়ে যাবে। জি, কথা বলেন না, ইশারায় বলেন, কথা বলেন না, ইশারায় কথা বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর
নেক আমল করেছে, ভালো কাজ করেছে, তাকে অবলম্বন করেছে, সাবধানতা অবলম্বন করেছে, তাদের জন্য 2টি পুরস্কার। দুনিয়ার জীবনে তাদের ভয় থাকবে না, আর পরকালীন জীবনে তাদের জন্য রয়েছে মুক্তি। মালিক ইবনে দিনার ফেরেশতাদের বলে, তোমরা কি লিখো? ফেরেশতাগুলি বলে, আমরা দুনিয়ার জীবনে মুমিন বান্দা যারা, তাদের নাম লিস্ট করি। যারা মুমিন বান্দা, যারা জান্নাতি, তাদের নামগুলি আমরা লিস্ট করি। মালিক বিন দিনার বলে, ও ফেরেশতারা, তোমাদের খাতায় দেখো দেখি আমার নাম লিস্টে আছে কিনা, মুমিনদের খাতায় আমার লিস্টে, মুমিনদের লিস্টে আমার নাম এসে কিনা। কিন্তু মালিক বিন দিনার দেখে ফেরেশতাদের লিস্টে তার কোনো নাম নাই। ফেরেশতারা বলে, না, মুমিনদের খাতায় তোমার কোনো নাম নাই। মালিক বিন দিনার কান্দে, হায়রে দুনিয়ার জীবনে আমি এত বড় পাপ করেছি, মুমিনদের লিস্টে আমার নাম নাই, জান্নাতের কাতারে আমার কোনো নাম নাই। এইবার মালিক বিন দিনার বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে ঘুম আসে না, গভীর রাত হয়ে গেল। গভীর রাতে ঘুম বিছানা ছেড়ে ওযু বানালেন। এরপরে নামাজের মুসল্লায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ শুরু করেছে। নামাজের সিজদায় পড়ে পড়ে কান্দে, কান্দে আর কান্দে, রব্বুল আলামিন, আমি এত বড় পাপ করেছি, তোমার মুমিনের খাতায় আমার কোনো নাম নাই। এমনি করে করে মালিক বিন দিনার কান্দে, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে যায় নামাজে ঘুমায় গেল। গভীর রাত হয়েছে, তিনি স্বপ্নে দেখতেছেন দিনের বেলায় যে ফেরেশতাগুলিকে দেখা হয়েছে, ওই ফেরেশতা তার সামনে এসে দাঁড়ায় গেল। এইবার মালিক বিন দিনার কান্দে আর বলে, ও ভাই ফেরেশতা, কেন আসছো? মুমিনদের খাতায় আমার নাম তো নাই, আমার লিস্টগুলি নাই। এইবার ফেরেশতারা বলে, মালিক বিন দিনার, সুসংবাদ নিয়ে আসছি তোমার জন্য। সুসংবাদ হচ্ছে আমাদের লিস্টে তোমার নাম নাই, কিন্তু আমরা আমাদের লিস্টটা যখন আল্লাহর লিস্টের সঙ্গে মিলায় দেখি, আল্লাহর লিস্টে মুমিনদের খাতায় তোমার নাম লেখা আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা, সময় সংকীর্ণ, সময় শেষ, কথা বাড়াতে চায় না, কথার প্রসঙ্গে কথা। সুতরাং মুত্তাকি তো তারাই যারা সাবধানতা অবলম্বন করে, আল্লাহকে ভয় করে সর্ব অবস্থায় পাপ অন্যায় থেকে ফিরে আসে, সেই হচ্ছে মুত্তাকি। আর যিনি মুত্তাকি তার জন্য হচ্ছে জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।